লালগোলা তারানগরে আবারও ভয়াবহ ভাঙন। শুক্রবার দুপুরে পদ্মার গ্রাসে চলে যায় আস্ত রাস্তা, বাড়ি, গাছ। বিপজ্জনক অবস্থায় যে কোনো সময় তলিয়ে যাওয়ার অপেক্ষায় আরও কয়েকটি বাড়ি। গৃহস্থালির যেটুকু বাঁচানো যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন স্থানীয় মানুষজন। এই ঘটনা আজকে দুপুর 1 ঘটিকার সময় ঘটেছে। কি ঘটলো? আমরা নামাজ পড়ে এসে, আজকে জুম্মাবার, আমরা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করতে গেছিলাম। সে সময় আচমকা একটা বিকট আওয়াজ আসে। আমরা বাইরে থেকে বেরিয়ে দেখি একটা এই রোড, পুরো আমাদের যে বিএসএফের রোডটা, এই নজরদারি করা রোডটা, পুরোটা ভেঙে একটা বাড়ি, রাস্তার একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে। এসে আমরা দেখে তারপর আমরা চারিদিকে ছুটাছুটি করতে থাকি। এখন অবধি ঘটনাস্থলে কে কে এসেছে? এখনও অবধি ঘটনাস্থলে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারী এসেছে। ব্লকের তরফ থেকে? ব্লকের তরফ থেকে কেউ আসেনি এখন পর্যন্ত। আমরা রান্না করতে করতে ঘাট ধরে গেছে রাস্তাটা, যে ভ্যাটের গাছগুলো হিলছে। আমি রান্না করে ঘরে নিয়ে গেছি, আমি খাবার খেতে পাইনি। তো আমার ছেলে এসে বলছে, মা আমার রাস্তা গোটায় ভেঙে গেছে। আমি খাবার খেতে যাই, ওখানে রেখেছি ভাত রান্না করে। আমি তারপরে ঘরনে বেড়াতে রাস্তার গাছ পড়ে গেছে। ঘরনে আমি কিচ্ছুটা আনতে পারিনি, সব লোকজনে আমাকে টেনে দিয়েছে। বাড়ি কি পড়ে গেছে? না, বাড়ি এখন পড়বো মুহূর্ত হয়ে গেছে। অবস্থা আগে তো আমি জানি না, ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে একজন ফোন করলো, আমাকে বললো যে এরকম ভাঙছে। তাই আমরা শুনে এলাম। তো দেখছি যে মানে পরিস্থিতি খুব খারাপ। কি পরিস্থিতি দেখলেন? রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে গেল, ঘরের কোনা ধরে গেল, পুরো ঘরের কোনা চলে গেল। এখন খুব ভয়াবহ অবস্থা তারানগরের। জল খুব বেড়েছিল, হালকা আজকে একটু মরেছে। মরার পর জুম্মার নামাজের পর ভয়াবহ কারণ কেটেছে। একদম একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে। তো প্রশাসন বলতে শুধু ওসি এসেছে, কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই, বিডিও আসেনি। তো এত গরিব পরিবার, ওরা কোথায় যাবে? এখন ওরা কাঁদছে, কাঁদাকাটি করছে। তো একটু বিডিও সাহেব আসে, প্রশাসনের সাহায্য চায়। স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন রুখতে 1 মাস আগে 7.5 লক্ষ টাকার টেন্ডার হয়। লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী তার শিলান্যাস করেছিলেন। তারপর থেকে আর তার দেখা পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে কার কাছে গেলে ঘর হারাতে হবে না, তার উত্তর খুঁজছেন এলাকার মানুষ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।